আর এবার আপনাদের দেখাবো এই টুলু মণ্ডলের জোড়া প্রাসাদের ছবি। একটা দেউচায় আর একটা সিউড়িতে। যে সে কোনো বাড়ি নয়, একে প্রাসাদ বলছি তার কারণ রয়েছে। একেবারে বিলাসবহুল রিসর্টের মতন দেখতে জোড়া বাড়ি টুলু মণ্ডলের। স্থানীয়রা বলছেন এই বাড়ির মূল দরজা নাকি রিমোট দিয়ে খোলে। তবে কয়েক মাস ধরেই টুলুর দেখা নেই তার বাড়ির আশেপাশে। সিসিটিভিতে মোড়া এই দুটি প্রাসাদই। আমি সরাসরি চলে যাবো, আমার সহকর্মী হিমাদ্রি আমাদের সঙ্গে রয়েছেন। হিমাদ্রি, যে বাড়ির ছবি আমরা দেখতে পাচ্ছি, যে দুটি বাড়িতে এই মুহূর্তে পুলিশ তল্লাশি চালাচ্ছে, এ তো বাড়ি বললে মানে কম বলা হবে, দুটোই তো প্রাসাদ। স্থানীয়রা বলছেন রিমোট টিপে বাড়ির মেন গেট খোলা যায়। হ্যাঁ, দেখো একেবারেই তেমনটাই। এই মুহূর্তে আমি রয়েছি টুলু মণ্ডলের যে বাসভবন বীরভূমের সিউড়িতে, সেই বাসভবন। সেখানে কিন্তু সিউড়ি থানার পক্ষ থেকে ইতিমধ্যেই কিন্তু হানা দেওয়া হয়েছে। পুলিশ আধিকারিকরা তারা ভেতরে রয়েছেন। এছাড়া বাড়ির ছবিটা একবার দেখাবার চেষ্টা করব। বাড়ির ভেতরের ছবিটা দেখতে পাচ্ছ, যে ঝাঁ চাকা দেখে একদম সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন, একদম দেখে মনে হবে কোনো 5 স্টার হোটেল সেই ধরনের। কিন্তু তার বাড়ির ভেতরের ছবিটা যতটুকু আমরা এখান থেকে দেখাতে পারছি, সেই ছবিটা দেখে একেবারে মনে হবে স্লিং থেকে ফ্লোর পর্যন্ত একই রকম। এছাড়াও বাইরের ছবিটা একবার দেখার চেষ্টা করব। এই যে বাড়ির ঠিক মেন দরজার সামনেই কিন্তু সুন্দর ভাবে সাজানো রয়েছে একটি বাগান, সুসজ্জিত বাগান। এবং এই যে বাগান, সেটাকে রীতিমতো মেনটেনেন্স করা হয় প্রত্যেক দিন। যে এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়, সেটা একদম সুসজ্জিতভাবে দেখলেই বোঝা যাবে, সুন্দর করে একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এছাড়াও আরও একটা জিনিস দেখাবো, এই বাগানের ভেতর থেকে বাড়ির যে উপরের অংশটা সেটা দেখাবো। বাড়ির যে উপরের অংশটা দেখাবার চেষ্টা করব। এই বাড়িটা দেখতে পাচ্ছ, যে এই যে তিনতলা বাড়ি, সেই তিনতলা বাড়ি কিন্তু একেবারে সুন্দর, একেবারে দেখে মনে হবে প্রাসাদ প্রমাণ কোনো বাড়ি। একদম সুসজ্জিত ভাবে বানানো হয়েছে এবং সুন্দরভাবে তার ডিজাইন, কোটি কোটি টাকা খরচা করে কিন্তু এই বাড়িকে বানানো হয়েছে। পাশাপাশি এই বাড়ির মধ্যেই কিন্তু জিম রয়েছে, সেই জিমের ছবিটা দেখাবার চেষ্টা করব। এই বাড়ির মধ্যেই রয়েছে জিম। এই যে বাড়ির ঠিক পেছনের দিকটা একবার দেখাবার চেষ্টা করব। এই যে টুলু মণ্ডলের যে সিউড়ির বাসভবন, সেই বাসভবনের কিন্তু একদিকে যেমন রয়েছে যে সুন্দর দামি দামি গাড়ি রাখার যে গ্যারেজ, পাশাপাশি এই যে অংশটা, এখান থেকে পরিষ্কারভাবে দেখলে বোঝা যাবে বাড়ির ভেতরে বড় একটা বিশাল জিম কিন্তু এখানে রয়েছে। বাড়ির যারা সদস্য রয়েছে তারা এখানেই শরীরচর্চা করতেন, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। যদিও টুলু মণ্ডল বা পরিবারের লোকজন এই মুহূর্তে কেউই বাড়িতে নেই, তার যারা কাজের লোক রয়েছে বাড়ির, তাদের সাথেই কিন্তু পুলিশ আধিকারিকরা কথা বলছেন। শুধু এই দিকটা থেকেও দেখাতে বলবো, এখানে রয়েছে দেখুন, যাতে রাস্তায় হাঁটাহাঁটি করতে না হয় সেজন্য কিন্তু যন্ত্র একেবারে বাড়ির ভেতর রেডি রয়েছে, এবং সেখানেই কিন্তু শরীরচর্চা করতেন টুলু মণ্ডল ও তার পরিবারের লোকজন। আরও একটা ছবি দেখাবার চেষ্টা করবো বাড়ির ঠিক পেছনের দিকটা। বাড়ির ঠিক পেছনের দিকটা অনেক দামি গাড়ি রয়েছে, একবার গ্যারাজটা কি কোনোভাবে দেখা সম্ভব? দিকে আমরা যাব। বাড়িতে পার্সোনাল ডিজি রয়েছে। ডিজি অফিস বা অন্যান্য জায়গায় যে ডিজি ফিজি রাখা হয়, সেই ধরনের বড় ডিজি শুধুমাত্র বাড়ির ইলেকট্রিক সাপ্লাইয়ের জন্যই কিন্তু রাখা হয়েছে। এছাড়াও যে গাড়ি রাখার যে গ্যারেজের কথা বলছিলাম, সেই গ্যারেজের ছবিটাও অবশ্যই দেখাবো। এবং যে তুমি বলছিলে যে অটোমেটিক যে দরজা রয়েছে, যেটাকে রিমোট কন্ট্রোলের মাধ্যমে খোলা হয়, সেই দরজার ছবিও দেখাবো। টুলু মণ্ডলের এই যে সিউড়ির যে দালিলা ভবন, যে বাসভবন, সেই বাসভবনের সামনের দিকে একেবারে কিন্তু সেই ছবিটা পরিষ্কারভাবে বোঝা যাবে। যে কথা তুমি বলছিলে, যে বাড়ির যে প্রধান দরজা, যেটা মেন রোড থেকে বাড়ির মধ্যে প্রবেশ করার যে দরজাটা, সেই দরজাটা যেটা এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছ, সেটা পুলিশি পাহারায় এই মুহূর্তে রয়েছে। এই দরজাটাই কিন্তু একেবারে অটোমেটিক রিমোট কন্ট্রোলের দ্বারা পরিচালিত। সেই যন্ত্রটা দেখাবার চেষ্টা করব, যেখান থেকে এই দরজাটা খোলে যে কেউ এই বাড়ির মধ্যে প্রবেশ করতে চাইলেই কিন্তু প্রবেশ করতে পারবে না। এই বাড়িতে যারা নিরাপত্তারক্ষী থাকে তাদের কাছে অনুমতি নিতে হবে, তারপরেই কিন্তু এই যে রিমোট কন্ট্রোলের যে মেশিন রয়েছে, সেই মেশিনের দ্বারা কিন্তু এই সিসিটিভি মারফত কারা দরজায় দাঁড়াচ্ছে, কারা দরজায় নক করছে, সেই দেখার পর বাড়ির ভিতর থেকে অনুমতি পাওয়া গেলে তবে এই দরজা খুলবে। কত টাকা মানুষের লুট হয়েছে, এই টাকাগুলো তো আর টুলু মণ্ডলের নিজস্ব নয়। এগুলো পাথর চুরি করে টাকা, বালি চুরি টাকা, কয়লা চুরি, আর কি কি চুরি উনি করেছেন সেটা উনি এবং ওখানকার লোকজন জানেন। কিন্তু এটা সরকারের ট্রেজারিতে আসার কথা ছিল। এই টাকার যে ট্যাক্স, সেটা সরকারে আসার কথা ছিল, কিন্তু আগের সরকার ট্যাক্স নিয়ে কোনোদিন চিন্তা করেনি।
এই টাকাগুলো তাদের নিজস্ব পার্টির ফান্ডে গেছে, নিজস্ব ব্যক্তিদের কাছে গেছে, কালীঘাটে গেছে, শান্তিনিকেতনে বিল্ডিংয়ে গেছে। তো এইটা সরকার ধোঁকা খেয়েছে, সরকারের, আমরা যারা সাধারণ মানুষ আমাদেরকে ধোঁকা দেওয়া হয়েছে। এবং আজকে 15টা বছর সরকার থাকতো, তারা জানতো না যে টুলু মণ্ডল এবং টুলু মণ্ডলের মতো কারা এরকম কোটি কোটি টাকা মানুষের লুট করছে। তাদেরকে মুখ্যমন্ত্রী, আগের মুখ্যমন্ত্রী বললেন তারা নাকি বাংলার বাঘ। এইসব লোকেদেরই বাংলার বাঘ বলে তাদেরকে বড় করা হয়েছিল। দেউচাতে ম্যারাথন তল্লাশির পর যে ব্যবসায়ী মিনার মণ্ডলকে গ্রেপ্তার করা হয়েছে, তার বাড়িতে যে 28,50,00,000 টাকা পাওয়া গেছে, সেই টাকা এই টুলু মণ্ডলই নাকি বাড়িতে রেখে গেছেন, এমনটাই দাবি মিনারের স্ত্রীর। শুনুন। কবে থেকে আছে বাড়িতে এত টাকা কবে কোথায় থেকে থেকে এলো? থাকছিল এই টাকা? এত টাকা কোথায় থেকে এলো আপনার বাড়িতে? কবে থেকে আমাকে থাকছিল? বলা হয়েছিল যে এটা কাগজপত্র রাখা হয়েছে কিছু। কে বলেছিল? টুলু মণ্ডল কিছু হ্যাঁ, কবে রেখেছিল ট্রাঙ্কগুলো? কবে রেখেছিল ব্যাগগুলো? 1 বছর আগে হবে। 1 বছর আগে। উনি মাঝে মধ্যে আসছেন। এই আলমারির চাবিও তো আমরা ছিল না। কি বলেছিল? না ছিল টুলু না। মণ্ডল কি বলেছিল? না ছিল না। কি বলেছিল? চাবি কার কাছে থাকতো? এই চাবি কার কাছে থাকতো? আমার কাছে কিছু কাগজপত্র আছে আলমারি। এটাই বলেছিল, ভয়ের কিছু নেই, সেটা বলেছিল। মানে কখনো খুলেও আপনারা দেখেন না কিছু দেখিনি, ওরা তো ভেঙে বের করেছে। হ্যাঁ, ভেঙে বের করেছে। না টুলু মণ্ডল কি আসতেন যখন এগুলো রাখতে আসলো? তখন টুলু মণ্ডল নিজে এসেছিল এগুলো রাখার জন্য, না লোক পাঠিয়েছিল? না, লোক পাঠায়নি, ওই এসেছে। ও এসেছিল কিসে করে নিয়ে এসেছিল? লরি টরিতে? নাকি একদিনেই এসে রেখে গেছিল, না মাঝে মধ্যে আসতো এই ব্যাগগুলো রাখতে? ওটা খেয়াল নেই। দিদি কোথায় যাচ্ছেন এখন? যাবেন কোথায়? হ্যাঁ, আত্মীয়দের বাড়ি, ছেলেকে নিয়ে কোথায় থাকবেন? আত্মীয়দের বাড়ি যাবো। বাড়ি তো সিল করে দেওয়া হলো। হ্যাঁ, গাড়ি তাহলে আমরা বাসে যাবো। এবার দিদি এখন কোথায় যাবেন? বাসে যাচ্ছি। আত্মীয়দের বাড়ি যাবেন। হ্যাঁ হ্যাঁ। কৃষ্ণমণ্ডলের চেলা তো এরকমই হবে না। 550 কোটি টাকার যদি ওনার বিরুদ্ধে কমপ্লেন থাকে, তাই 100-200 কোটি টাকা তো চেলা হবেই। কীভাবে লুট হচ্ছে, কেন বীরভূম গরিব, কেন মুর্শিদাবাদ গরিব, সারা দেশের দৃষ্টিতে আজকে এগুলো গরিব জেলা। কেন গরিব বয়ে যাচ্ছে, ওখানকার সম্পদকে লুট করছে কিছু লোক, সাধারণ জনতা গরিব আছে। শুরু হয়ে গেছে খোঁজ খবর বিচার, সময় আরও কিছু বেরোবে এবং তার যোগ্য শাস্তিও সবাই পাবে। কেন আসতো না, সব সেটিং হয়ে যেত। সেজন্য যেখানে প্রাকৃতিক কয়লা বালি থেকে আরম্ভ করে তার ট্রান্সপোর্টের ট্যাক্স থেকে আরম্ভ করে সব লুট হতো, সব জায়গায় সেটিং করে রেখেছিল। সেগুলো যেই বন্ধ হয়েছে, সরকারের ঘরে আসতে আরম্ভ হচ্ছে টাকা। এখানে কিছুই টাকা আসতো না, দিল্লির টাকা আসতো, সেটাও লুট হয়ে যেত। সেজন্য উন্নয়ন থেকে অনেক দূরে ছিল পশ্চিমবঙ্গ। যদি কোটি টাকা পাওয়া যায়, তাদের বাড়ি থেকে যদি অবৈধ সোনা পাওয়া যায়, যেগুলো আপনারা বলছেন, তো আইনের পথে চলুক। তো এখন সেইখান থেকেই আবার সেই প্রশ্নটা আসবে যে এই সব গুপ্তধন ধামাচাপা দেওয়ার ফর্মুলা তৈরি হচ্ছে কিনা, যে আমরা যা করি এখন ভালো হয়ে গেলেই এইসব আইন থেকে বাঁচা যাবে। ডালে পালায় যাদের নাম আসছে তারা তো সব ভালো হয়ে গেছে, ভালো। ফলে এইসব যারা ভালো হচ্ছে তাদের পেছনে তাদের ঘনিষ্ঠদের এই গুপ্তধন গুপ্ত রাখার আকুতি কাজ করছে কিনা, সেটাও খতিয়ে দেখা হোক।